সকলকে জয় যিশু। তোমাদের সবাইকে অর্পিতা সাহার চ্যানেলে আরও একটি বার প্রত্যেক দিনের মতনই স্বাগত। প্রত্যেকে সুস্থভাবে আছো, প্রভুর দয়ায়, প্রভুর করুণায়, প্রভুর আশীর্বাদে যে সুন্দরভাবে বেঁচে আছো, তাই জন্য প্রভুকে ধন্যবাদ দাও। প্রত্যেকটা দিনের জন্য প্রভুকে ধন্যবাদ দাও। প্রত্যেকটা মুহূর্তের জন্য ঈশ্বরের গৌরব করো, কারণ তার গৌরব করা আমাদের সর্বপ্রথম কর্তব্য। জীবনে তো অনেক কাজ করার আছে এবং জীবনে অনেক কাজ করতে পারবেও, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেওয়াটা তোমার জীবনের থেকে সব থেকে বড় বিষয়। কারণ তোমার ঈশ্বর তোমাকে যদি এই পৃথিবীতে নাই পাঠাতেন, তাহলে তুমি এই জীবনটাই পেতে না। তিনি যদি তোমাকে এই জীবনটা নাই দিতেন, তাহলে জীবনে কী করতে? করার কি কোনো কাজ থাকতো? কারণ তো তোমার জীবনটাই নেই। সেই জন্য সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তুমি বেঁচে আছো, তোমার জীবনটা আজকে সুন্দরভাবে আছে, আর ঈশ্বরের গৌরব তুমি করতে পারছো। তো সর্বপ্রথম আমি তাদেরকে ধন্যবাদ দিই যারা নতুনভাবে আমার চ্যানেলে প্রত্যেকটা দিন আসছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং তোমাদের উদ্দেশ্যে একটা বিষয় বলি যে আজকের যতজন, খুবই কম সংখ্যক মানুষ তোমরা আমার সঙ্গে রয়েছো জানি, কিন্তু এটা কম নয়, এটা একটা বিরাট ব্যাপার। যতজন এখানে রয়েছো, যতজন সেখানে যদি 10 জনই আজকে এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শোনো, তোমাদের জন্য বলছি, তোমরা ওই 10 জনই অনেক বিশাল কাজ করছো, অনেক বড় কাজ করছো। কারণ যেই সমাজে আমরা বাস করছি, সেই সমাজে দাঁড়িয়ে প্রভু যিশুর কথা একে অপরকে বললে, খ্রিস্টের কথা একে অপরকে সুসমাচার একে অপরের কাছে দিলে, তারা মেনে নিতে চায় না, তারা গ্রহণ করতে চায় না। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যেই 10 জন আমরা প্রভুর কথা শুনি, সত্যি প্রভুকে ধন্যবাদ জানাই এই কারণে যে এই 10 জন একজন সত্যিকারের খ্রিস্টের, তারা ঈশ্বরের সন্তান, তারা খ্রিস্টের অনুগামী। সত্যি প্রভুকে ধন্যবাদ জানাই। তাই জন্য বলছি যে আমরা যেন একে অপরকে গড়ে তুলতে পারি, প্রভুতে যেন একে অপরকে বৃদ্ধি করতে পারি। আমাদের দায়িত্বই হবে ঈশ্বরের প্রতি নিজেকে গড়ে তোলা এবং অপরকে গড়ে তোলা। কাউকে ছোট করা নয়, কাউকে আঘাত করা নয়। কারণ একজন নম্র, ভদ্র, বিনয়ী মানুষের কর্তব্যই একে অপরকে গড়ে তোলা। যে সৎ কাজ করে, যে সৎ পথে চলে, সে অপরকে তৈরি করতে জানে, সে অপরকে ডাউন করে না। কিন্তু যারা মুখে বলে সৎ কাজ করছে, যারা মুখে বলে তারা সৎ ব্যক্তি, তাদের আসল ব্যবহার গিয়ে দেখো, তারা একে অপরকে ঠকিয়ে নিজে বড়লোক হতে চায়। তারা সামান্য একটা কাজ করলেও তা গর্ব করে 5 জন মানুষের কাছে বলতে থাকে, তারা গর্ব করে। কিন্তু প্রভুকে ধন্যবাদ জানাই, সে সমস্ত কিছু আমরা করি না, কারণ আমাদের ঈশ্বরের শিক্ষা এরকম মন্দ শিক্ষা নয়। খ্রিস্ট আমাদের কেমন মন্দ শিক্ষা দেয়নি। আমরা যদি এফেসীয় পুস্তক তার 4 অধ্যায় 19 পদ দেখি, আমরা যদি 20 পদ দেখি, সেখানেই আমরা পাবো, সেখানে এরও বলছে যে তাদের জ্ঞান বুদ্ধি নেই। কাদের জ্ঞান বুদ্ধি নেই? যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, যারা প্রভুর উপরে নির্ভর করে না, বলছে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। তারা কিছুই জানে না, কারণ তারা শুনতে চায় না। তাই যে জীবন ঈশ্বর তাদের দিতে চান, তা থেকে তারা বঞ্চিত। তাদের মনে লজ্জা বলে কোনো অনুভূতি নেই। তারা মনে করে মন্দ পথে নিজেদের গা ভাসিয়ে দিয়ে তারা সব রকমের খারাপ কাজ বিনা দ্বিধায় করতে পারবে। কিন্তু খ্রিস্টের কাছ থেকে তোমরা তো এমন মন্দ শিক্ষা পাওনি। আমরা জানি যে আমরা তার অনুগামী, আর আমরা সেই সত্যের দ্বারাই চলছি, আর খ্রিস্ট আমাদেরকে সত্য শিখিয়েছে। তাই তো বন্ধুরা, যেই যতজন এই মুহূর্তে আমরা ঈশ্বরের বাক্য শুনছি, আমরা প্রত্যেকে জানি খ্রিস্ট আমাদেরকে কি শিখিয়েছেন, খ্রিস্ট আমাদেরকে কিভাবে চলতে শিখিয়েছেন। কেন আজকের এই কথাগুলো বলছি, আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম করে করব, সেই রকম কোনো বাক্য নিয়ে প্রচার থাকবে না। অনেক কিছু উত্তর দেওয়ার রয়েছে, অনেক মানুষের উদ্দেশ্যে অনেক কিছু উত্তর দেওয়ার রয়েছে। হ্যাঁ, উত্তর দেব। প্রথম কথা দেখো, প্রভু আমাদেরকে অমায়িক হতে বলেছেন। সর্পের ন্যায় চতুর, কিন্তু একজন পায়রার মতো অমায়িক হতে বলেছে। চতুরতা তোমার থাকতে হবে। প্রভু যিশুতে যখন রয়েছ, তোমার দৃষ্টি, তোমার চালাক, তোমার বুদ্ধি তোমাকে হতেই হবে, চোখ কান খুলে চলতেই হবে, কিন্তু তুমি হবে অমায়িক। অর্থাৎ তুমি তোমার হৃদয় থেকে হবে অমায়িক,
তোমার কাজে হবে অমায়িক, তোমার ব্যবহারে হবে অমায়িক, তুমি একজন সৎ ব্যক্তি বা অমায়িক ব্যক্তি হবে। তো যেটা বলছিলাম, কেন বললাম উত্তর দেওয়ার বিষয়, কিছু কিছু মানুষকে কিছু কিছু উত্তর দিতে হয়, কোনো সময় উত্তর দিতে হয়, না হলে তারা জানতে পারে না। আমাদের কর্তব্য কি? একে অপরের কাছে সত্যকে প্রকাশ করা। আজকে তারা যদি ভুল শিক্ষা আমাদেরকে দেয়, তারা যদি ভুল আমাদেরকে বোঝায়, তারা মনে করছে তাদের দিক থেকে সেটা একেবারে সত্য, সেটাই ঠিক, সেটা যদি আমাদের উপরে জোর করে চাপিয়ে দেয় আর বলে যে না এটা ঠিক নয়, আমাদেরটাই ঠিক, তোমরা এটাই করো, তাহলে বলবো তারা তো আমাদের উপরে জোর জবরদস্তি করছেই, উপরন্তু আমাদেরকেও তাদের পথে নিয়ে যাওয়ার জন্য ফোর্স করে চলেছে। তো যেটা বলার ছিল, উত্তর কিছু কিছু সময় দিতে হয়, নাহলে আমরা সত্যটাকে প্রকাশ করব কি করে? যারা আমাদের উপরে জোর করছে, যারা বলছে পৃথিবীতে ঈশ্বর অনেক, যারা বলে বাবা, অনেক বাবা আছে, এরকম কথা আমি শুনেছি যে তোমার নাম দেখে সে বলল তুমি একজন বাবার কাছে প্রথমে ছিলে, আর যখন তুমি খ্রিস্টতে কনভার্ট হয়েছ, খ্রিস্টতে রূপান্তরিত হয়েছ, তখন তুমি অন্য বাবাকে ধরেছ। একদম ডাইরেক্ট বললাম, এরকম করেও মানুষ কথা বলে। এরকম কথা আমি আমার প্রতিবেশীদের থেকেও শুনেছি, আমি ফোনের মাধ্যমেও শুনেছি। তো সেই বিষয়ে কিছু জানানোর রয়েছে অবশ্যই। দেখো, সর্বপ্রথম যে বিষয়, তোমার পরিবারে তোমার বাবা কজন, তোমার মাই বা কজন, তোমার বাবাই বা কজন? আগে উত্তর দাও। অবশ্যই একজন। তোমার মাও একজন, তোমার বাবাও একজন। বাকি যারা বড়রা থাকেন, কাকা জ্যাঠা, তারা তো আলাদা বিষয়। তোমার নিজস্ব বাবা, তোমার তো বাবা একজনই। বাবা মানুষের একজনই হয়। সিমিলারলি ঈশ্বরও কিন্তু একজনই। তুমি যখন এক রকমের ছিলে, অর্থাৎ খ্রিস্টীয় জীবনের আগের জীবনে ছিলে, তখনও যে তোমার পিতা ছিল, খ্রিস্টীয় জীবনে আসার পরেও সেই তোমার পিতা। কারণ ওই সর্বশক্তিমানের দ্বারা, ওই পিতার দ্বারা, তার দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি, সমস্ত কিছু তার দ্বারাই সৃষ্টি, সর্বশক্তিমানের দ্বারা। এক নম্বর, এই বিষয়গুলো মাথায় ঢুকিয়ে নাও, কেননা জগতের মানুষ আমাদের সঙ্গে নিন্দা করতে আসে, আমাদের সঙ্গে তর্ক করতে আসে, তারা ঈশ্বরের বাক্য নিয়ে ডিবেট করতে আসে, বিতর্ক করতে আসে। তাদেরকে আমরা উত্তর দেব না। আমরা যে ঈশ্বরের বাক্য নিয়ে তর্কে বসি না, সেটাও তাদের মেন বিষয়। তারা তখন বলে যে খ্রিস্টানরা হেরে যায় বলে তারা তর্ক করতে জানে না। কিন্তু তারা এটা জানে না, আমাদের শিক্ষা মন্দ শিক্ষা নয়। আমরা মানুষের জন্য আছি, একদম যেমনভাবে যদি আমরা মাদার টেরেসার জীবনী দেখি, তিনিও তো একজন খ্রিস্টীয় মানুষই ছিলেন, তারও তো ঈশ্বরের উপরেই ভরসা ছিল, কিন্তু তিনি মানুষের সেবার কার্যের জন্য নিজের জীবনকে অতিবাহিত করেছেন, মানুষের জন্য তিনি ছিলেন। আর যদি নিজেকে ঈশ্বরের সন্তান বলে দাবি করি, তাহলে মানুষের জন্য তো অবশ্যই, কারণ ঈশ্বর এই জগৎকে প্রেম করেই তো খ্রিস্টকে পাঠালেন। তাহলে আমরা অবশ্যই মানুষের জন্য, তাদের সাহায্যের জন্য যতটা চেষ্টা করব, আমরা আমাদের হাতকে বাড়িয়ে দেব। তো সেটাই বলছিলাম, তারা এটা জানে না যে আমরা বিনা কারণে তর্ক করতে বসি না, যেটা মূল্যবান নয়। তারা আমাদের সঙ্গে হয়তো বাইবেল নিয়ে তর্ক করতে বসতেই পারে, তারা করবেও তর্ক। সেই জায়গায় বসে তুমিও যদি বাইবেল নিয়ে তর্ক করো, তার সঙ্গে তোমার কিসের তফাৎ রইল? তাহলে কিসের তফাৎ? দুজনেই তো সেম, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? সত্যকে জানানো। সেই জন্য মাঝে মাঝে কিছু উত্তর দিতে লাগে, তর্ক করা নয়, উত্তর দেওয়া। তো যেটা বলছিলাম, তুমি যখন তোমার খ্রিস্টীয় জীবনের আগের জীবনে ছিলে, তখনও তোমার বাবা ছিল একজন। খ্রিস্টীয় জীবনে আসার পরের যে জীবন, সেখানেও তোমার বাবা একজনই, তিনি একজনই। আর তার দ্বারা সমগ্র পৃথিবী সৃষ্টি হয়েছে। এই জগতে যত গাছপালা, পশু পাখি, সমস্ত কিছু তার দ্বারা সৃষ্টি। কাজেই বলতে পারো না দুজন তিনজন মিলে একসঙ্গে হয়ে পৃথিবী সৃষ্টি করেছেন, প্রয়োজন নেই। ঈশ্বর যদি একজনই হন, তিনি যদি সর্বশক্তিমান হন, তাহলে তার কিসের প্রয়োজন আরও 10 জন মানুষের? তিনি তো সর্বশক্তিমান।
সমস্ত শক্তির অধিকারী তিনি। সে যেই শক্তি বলো, অলৌকিক শক্তি বলো বা অদৃশ্য শক্তি বলো বা অদ্ভুত শক্তি বলো বা জগৎ সৃষ্টি করার যে শক্তি, যাই বলো না কেন, সমস্ত কিছু একজনেরই। তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে তার প্রয়োজন নেই 10 জনের, তার বাহুবলের প্রয়োজন নেই, তিনি সর্বশক্তিমান। তো সেটাই বলছিলাম যে আমাদের পিতা একজনই, পিতা 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এরকমটা নয়। প্রথম বিষয়, পিতা একজন। দ্বিতীয় বিষয়, তিনি অদৃশ্য, তাকে দেখা যায় না, তিনি অদৃশ্য, তিনি দৃশ্যমান নয়। কেন বলছি? আমরা একটা বিষয় জানি, যেখানে গিয়ে মানুষের কল্পনা শেষ, ঈশ্বরের ভাবনা সেখান থেকে শুরু হয়। একজন মানুষ কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে। সে আকাশ কুসুম পার করে, 7 সমুদ্র 13 নদী পার করে বহুদূর চলে গিয়ে সে চিন্তা ভাবনা করতে পারে। মানুষের কিন্তু কল্পনা শক্তি প্রবল, সে কিন্তু খুব ভালোভাবে কল্পনা করতে পারে একজন মানুষ। দেখবে হয়তো আমরাই মাঝে মাঝে একদম ভবিষ্যৎকে, মৃত্যু পর্যন্ত কল্পনা করিনি কত কিছু। ঈশ্বর তা নয়। ওই মৃত্যু পর্যন্ত যদি তুমি কল্পনা করতে পারো, তাহলে তার পরের সময় থেকে ঈশ্বরের চিন্তা শুরু হয় তোমার জীবনের জন্য। কাজেই কখনো বলতে পারো না যে সমস্ত চিন্তার ভার তোমার একার উপরে। প্রথম কথাটা যেটা বলছিলাম, অদৃশ্য, ঈশ্বর দৃশ্যমান নয়, তিনি অদৃশ্য। এই কারণেই যেটা বললাম যে তিনি তোমার জন্য চিন্তা করেন, তোমার কল্পনার শেষ গিয়ে, অর্থাৎ যেখানে তোমার কল্পনা শেষ সেখান থেকে ঈশ্বরের চিন্তা তোমার জীবনের জন্য শুরু হয়। হ্যাঁ, তিনি অদৃশ্য বলেই তা সম্ভব। কারণ আমরা চোখে যা দেখি, আমরা যতটুকুনি দেখি আমরা ততটুকুনি বিচার করি। আজকে তোমাকে দেখলাম তুমি এরকম মানুষ, বিচার করলাম, আবার দেখলাম তুমি অন্যরকম, বিচার করলাম। আমরা দৃশ্যমান জিনিসের প্রতি বিচারটা সব থেকে বেশি করি, আমরা অদৃশ্যর কথা ভাবি না। কিন্তু এইটা তো বিশ্বাস করো, সমস্ত জিনিস কিন্তু দৃশ্যমানের নয়, অদৃশ্য কিছু জিনিস আছে। আচ্ছা, আমি মানলাম তুমি ঈশ্বর বিশ্বাস করোই না, মানলাম তুমি ঈশ্বরকে বিশ্বাসই করো না, তাই তুমি অদৃশ্যকেও বিশ্বাস করো না। আবার এখানে অদৃশ্য মনে কপাল বা ভাগ্য বলে মনে করো না। অদৃশ্য বলতে আমি এখানে ঈশ্বরকে বলছি। তো যেটা বলছিলাম, আমি মানলাম তুমি বিশ্বাস করো না, কিন্তু তুমি তোমার মাকে তো ভালোবাসো, তুমি তোমার বাবাকে তো ভালোবাসো, তুমি তোমার পরিবারকে তো ভালোবাসো। তাহলে তুমি তোমার এই ভালোবাসাটা দেখিয়ে আমাদেরকে দেখাও তো, দৃশ্যমান বস্তুর দ্বারা এই ভালোবাসাটা আমাদেরকে দেখাও তো। পারবে দেখাতে? তোমার মাকে তুমি কতটা ভালোবাসো তা পরিমাপ করে বলো তো, আমরা দেখতে চাই। পারবে? কখনো পারবে না। কারণ ভালোবাসা, বিশ্বাস, এগুলো দেখা যায় না। আর এগুলো হলো খুব ভালো গুণ, খুব ভালো স্বভাব যা ঈশ্বরের থেকে আমাদের প্রতি আসে। দয়া, মায়া, মমতা, স্নেহ, প্রেম, ভালোবাসা, সত্য, এগুলো ঈশ্বর থেকে, আমাদের ঈশ্বরের থেকে আসে, যা ঈশ্বরের কাছে আছে। তো অদৃশ্য জিনিস তুমি বলছো বিশ্বাস করো না, কিন্তু এক অর্থে দেখতে গেলে তুমি অদৃশ্যের উপরে নির্ভর করেই বেঁচে আছো। মাকে বিশ্বাস করে, মাকে ভালোবেসে আঁকড়ে ধরেই বেঁচে আছো। কাজে ঈশ্বর হলেন অদৃশ্য, তাকে দেখা যায় না মানে এই নয় যে তার অস্তিত্ব নেই, তার অস্তিত্ব আছে সর্বপ্রথম। দ্বিতীয়ত, তিনি দৃশ্যমান নয়, তিনি অদৃশ্যমান বলেই তিনি সর্বশক্তিমান, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। তার কোনো আকার নেই, তার কোনো মূর্তি নেই, তার নিজস্ব কোনো মূর্তি নেই। সর্বশক্তিমানের মূর্তি আমি তো আজ পর্যন্ত দেখিনি। ঠিক আছে, আমি মানলাম আমি আমার আগের জীবনে, খ্রিস্টীয় জীবন আমার ছিল না, তখন আমি সমস্ত কিছু করতাম, কিন্তু এখন বুঝতে পারি যে যাদের আরাধনা তখন করতাম তারা সত্যকারের ঈশ্বর নয়। কারণ একটা ধারণা আমার কাছে ক্লিয়ার, ঈশ্বর একজন, ঈশ্বর বহুজন নয়। তো সেই জন্য সবার আরাধনা একসঙ্গে করলে কখনো এক ঈশ্বরের আরাধনা করা হয় না। সবার আরাধনা করা মানে আলাদা আলাদাভাবে করা। তোমার মাকে তুমি খেতে দিচ্ছ মানে তোমার মায়ের পেট ভরছে, অন্য মায়ের পেট ভরছে না। তোমার কাকিমার পেট ভরছে না বা তোমার জেঠিমার পেট ভরছে না, তোমারই মায়ের পেট ভরছে। কাজেই আলাদা আলাদা তো ভিন্নই। ঈশ্বর একজন, তিনি একাই, তিনি সর্বশক্তিমান। আজকের যদি আমরা শাস্ত্র থেকে দেখি,
ইফিসীয় পুস্তক তার 4 অধ্যায় 5 পদ, সেখানে ঈশ্বরের বাক্য কিরূপ বলছে কেবল এক প্রভু, এক বিশ্বাস এবং এক বাপ্তিস্ম রয়েছে, আর আছেন এক ঈশ্বর, যিনি সকলের পিতা, যিনি সকলের উপরে কর্তৃত্ব করেন, যিনি সর্বত্র আছেন এবং সব কিছুতে আছেন। আমরা গীত সংহিতা তার 24 গীত 1 পদ দেখি, সেখানে এরূপ, এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর, এই জগৎ এবং জগতের সমস্ত লোকই তার। প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি নদীসমূহের ওপর এই সমস্ত কিছু তৈরি করেছেন। পৃথিবীতে কয় ভাগ জল, কয় ভাগ স্থল একবার বলো তো দেখি। সবাই জানে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। প্রভু ঈশ্বর এই জলের ওপরে পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই যে পরিকল্পনাটা, সেটা ঈশ্বরের, এটা মানুষের নয়। খুব সুন্দর এই পরিকল্পনা, খুব সুন্দর এই চিন্তা। ছোট্ট বাচ্চা যখন তার মায়ের গর্ভে থাকে, সেও কিন্তু জলেরই মধ্যে থাকে। সেখানেও দেখো একটা নতুন প্রাণ সেখানে রয়েছে, কিন্তু জলের মধ্যে। এই পরিকল্পনাও কিন্তু ঈশ্বর, কারণ যখন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, তখন আমরা কিছুই জানতাম না। আমাদের চলাফেরা, আমাদের হাঁটা চলা, আমাদের ধীরে ধীরে বৃদ্ধি হওয়া, সবটা তখন ঈশ্বরের হাতে। হ্যাঁ, আমাদের মায়েরা আমাদের টেক কেয়ার করতেন, কিন্তু বাহ্যিকভাবে। কিন্তু আসল যেভাবে টেক কেয়ার করার দরকার, তা ঈশ্বর করতেন। তো যেটা বলছিলাম, একজন শিশুর নতুন প্রাণও কিন্তু জলের মধ্যেই থাকে। ঈশ্বরের বাক্য বলছে, এই জলের উপরেই প্রভু পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীতেই তো প্রাণের সন্ধান, নূতন সৃষ্টির জায়গা তো এই পৃথিবী, নূতন প্রাণের সন্ধান তো পৃথিবীতেই। এটা হলো ঈশ্বরের পরিকল্পনা। মানুষের চিন্তাভাবনাতে এইগুলো কখনো ধরা পড়েও নি, পড়বেও না। আমরা ভাবতেও পারবো না যে ঈশ্বর কিভাবে এই জগৎকে সৃষ্টি করেছেন। আর একটা উদাহরণ দিই, এই যে গাছপালা, এই গাছপালা যদি আজকে না থাকতো, আমরা মরে যেতাম। উদ্দেশ্য তো কিছু রয়েছেই, সৃষ্টি যখন হয়েছে তার উদ্দেশ্য অবশ্য আছে। আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের উপরে ঈশ্বরের উদ্দেশ্য আছে, আমাদেরকে তিনি তৈরি করবেন। তো যেটা বলছিলাম, গাছপালা না থাকলে আমরা মরে যেতাম। কেন? কত সুন্দর ঈশ্বরের সৃষ্টি। এই গাছপালার থেকে আমরা বেঁচে আছি, কারণ আমরা অক্সিজেন পাচ্ছি এই গাছপালা থেকে। আর আমাদের জন্যই কিন্তু গাছপালাও বেঁচে আছে, কারণ আমরা আমাদের কার্বন ডাই অক্সাইড এই গাছপালাকে দিচ্ছি, যা ওদের জন্য উপকার, কিন্তু গাছ যেটা ত্যাগ করছে তা আমাদের জন্য উপকার। তাহলে একে অপরের প্রতি আমরা কিভাবে নির্ভরশীল, দেখো একবার ঈশ্বরের সৃষ্টি। তো যেটা বলছিলাম, ঈশ্বরের সৃষ্টি সত্যই মঙ্গলময়, সত্যই গৌরবজনক। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় যেটা বলবো, শুরুতেই যেটা বলেছিলাম, নিজের বাবাকে ছেড়ে অন্যের বাবাকে ধরা। প্রথমেই বললাম বাবা একজন, বাবার কোনো রূপ নেই, বাবা একজন, তিনি আমাদের সকলের বাবা। আমরা যদি যিশাইয়া ভাববাদী পুস্তক তার 44 অধ্যায় 6 পদ থেকে দেখি, সেখানে এরূপ বলা হয়েছে, প্রভু বলেন, আমি একমাত্র ঈশ্বর, অন্য কোনো দেবতা নেই, আমি আদি, আমি অন্ত, আমার মতো অন্য কোনো ঈশ্বর নেই। যদি কেউ থেকে থাকেন, তাহলে সেই দেবতার কথা বলা উচিত। সেই দেবতার উচিত ছিল এখানে এসে প্রমাণ করা যে তিনিও আমারই মতো। আর এই সেম কথা আমরা কিন্তু প্রভু যিশুর থেকেও পেয়েছি। তিনি বলছেন, আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত। অর্থাৎ যিনি জীবিত হয়েছেন, তিনি পুনরায় উঠেছেন, তিনি আমাদের ঈশ্বর। তো মানুষের সঙ্গে তর্ক করতে গিয়ে বেকার নিজের মুখ নষ্ট করে কোনো লাভ নেই। সত্য তুমি জেনেছ, সত্যকে তুমি ধরে রাখো। তোমার কর্তব্য সত্যকে ধরে রাখা, কারণ প্রভু যিশুই তিনি সেই সত্য, যে সত্য আমাদের কাছে স্বয়ং ঈশ্বর প্রকাশ করেছিলেন। কারণ এই জগৎকে তিনি ভালোবেসেছিলেন। আমরা জানি সেই পদ, সেই বাক্য, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার পুত্রকে, তার একমাত্র বা একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। একেবারে তাই তোমাকে বিশ্বাস করতে হবে অনন্ত জীবন পাওয়ার জন্য।
মানুষের অন্তর দেখো, মানুষের হৃদয় দেখো, তার নামের কি পরিচয়, তার ব্যবহারের কি পরিচয়, তা যত না তোমাকে ভাবাবে তার থেকে বেশি ভাবাবে তার অন্তর দেখলে। কেন বলছি? কারণ একজন মানুষ সে তার ব্যবহারের দিক থেকে হয়তো অনেকটা রকচটা হতেই পারে, অবশ্যই ব্যবহারের দিক থেকে সভ্য হতে হবে, এটা খ্রিস্টের শিক্ষা, যে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করা, যেটা মেন। কিন্তু দেখা গেল সে প্রত্যেকের সঙ্গে একটু রাফলিভাবে বিহেভিয়ার করছে, একটু রুডলিভাবে করছে, যা হয়তো প্রত্যেকের ভালো লাগে না, কিন্তু সেই মানুষটা একজন হৃদয় থেকে নম্র, ভদ্র এবং সভ্য। সেই সমস্ত মানুষকে বোঝানো যায়, তাদেরকে বলা যায় যে ব্যবহার আমাদের দেখতে হয় এবং সেই ব্যবহারের দিক থেকে আমাদেরকেও ঠিক হতে হবে। কিন্তু যেই সমস্ত মানুষরা হৃদয় থেকে নম্র নয় এবং ব্যবহারের দিক থেকে খুবই সুন্দর, খুবই ভালো, মিষ্টি মুখে এত সুন্দর মানুষের সঙ্গে মিশবে তা তুমি বুঝবেও না, কিন্তু তুমি যদি তাকে দেখতে চাও তার মন আসলেই সেই কুচিন্তায় ভরা, কুমতলবে ভরা, সেই মানুষ কখনো প্রকৃত মানুষ নয়। এই এত বড় কথা বলতে পারছি তার কারণ ঈশ্বর তিনি অন্তর্যামী, তিনি মানুষের হৃদয় দেখেন, তিনি মানুষের ওপরটা দেখছেন না, তিনি আমাদের অন্তর দেখেন, কতটা আমরা অন্তর থেকে তার উপাসনা করি, তার আরাধনা করি। যেমনটা আমাদেরকে প্রভু যিশুও শেখাচ্ছেন যে যতই তুমি মুখে যিশু যিশু বলো, তোমার হৃদয় যদি যিশুতে না থাকে তাহলে তুমি একজন সত্যিকারের ঈশ্বরের সন্তান নয়। ঈশ্বরের বাক্য থেকে, প্রভু যিশুর বাক্য থেকে যেমনটা আমরা শিখছি, তাই মুখেও বিশ্বাস করো প্লাস হৃদয়ে বিশ্বাস করো, তবেই তুমি সত্যিকারের ঈশ্বরের প্রতি একজন শ্রদ্ধাশীল ব্যক্তি হবে। এরপর যদি আমরা গীত সংহিতা তার 18 গীত 28 পদ থেকে দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, প্রভু আপনিই আমার প্রদীপ জ্বালান, আমার ঈশ্বর আমার চারিদিকের অন্ধকারকে আলোকিত করেন আপনি। আপনার সাহায্যে হে প্রভু আমি সৈন্যদের সঙ্গে ছুটতে পারি। ঈশ্বরের সাহায্য পেয়ে আমি শত্রুদের দেওয়ালের উপরে চড়তে পারি। ঈশ্বর সর্বদা যা সঠিক তাই তিনি করে থাকেন। প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে, যারা তার উপরে বিশ্বাস রাখে তিনি তাদের রক্ষা করেন। কার উপরে? ঈশ্বরের বাক্যের উপরে, কারণ এই বাক্যই হলেন ঈশ্বর। আর বাক্যের উপরে নির্ভর করা মানেই ঈশ্বরের উপরে নির্ভর করা। একেবারে অঙ্কের মতো হিসাব, উত্তর মিলেও যাবে। আমরা যোহন লিখিত সুসমাচার জানি যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং এই বাক্য ঈশ্বর ছিলেন। আর যোহন 1 অধ্যায় 14 পদ যদি পড়ি, বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। সেই বাক্য মাংসের মূর্তিমান হলো আর আমাদের কাছে আসলো, প্রভু যীশু খ্রিস্ট। আর এখানে গীত সংহিতা তার 18 গীত 30 পদে বলছে, ঈশ্বর সর্বদাই যা সঠিক তিনি তাই করে থাকেন। প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে, যারা তার উপর বিশ্বাস রাখে তিনি তাদের রক্ষা করেন। প্রভু ছাড়া আর অন্য কোনো ঈশ্বর নেই, আমাদের প্রভু ছাড়া আর অন্য কোনো শিলা নেই। ঈশ্বর আমায় শক্তি দেন, তিনি আমাকে পবিত্রভাবে জীবনযাপন করতে সাহায্য করেন। তাই জন্য বন্ধুরা, জগতের মানুষ যতই আমাদেরকে নিন্দা করুক, তারা বাইবেলের বাক্য থেকে এমন কিছু কিছু বাক্য তুলে নিয়ে এসে আমাদের কাছে এনে বলে বাইবেল মিথ্যা, বাইবেলে যা বলছে সব মিথ্যা, বাইবেলে যে যেহোবা ঈশ্বর আছেন তিনি মিথ্যা, সমস্ত কিছুকে তারা মিথ্যা বলছে। তারা ঈশ্বরের বাক্য থেকে 2-3টে ছোট ছোট বাক্য তুলে নিয়ে আসছে, তার মাথা মুন্ডু, তার প্রেক্ষাপট, তার লজিক কিচ্ছু ধরছে না। 2টো বাক্য নিয়ে আসলো, এনে দাঁড় করিয়ে দিল, দিয়ে বলল এই তো তারা এই কথা বলে, তারা ঈশ্বরকে সম্মান করে অথচ তারা মানুষের বিরোধী করে, মানুষকে ধর্মকে বিরোধিতা করে, তারা নিজেদেরকে সত্য বলে, এই সমস্ত কথা বলছে। তার কারণ কি? তার গভীরতা কি? শাস্ত্রজ্ঞান কখনো সেইভাবে হয় না। বাইবেলের 2টো লাইন পড়লে, হ্যাঁ, একদিকে আমি বলি শাস্ত্রজ্ঞানে বিজ্ঞ আমি নই, সর্বপ্রথম কথা। আমিও বাইবেল থেকে পড়েই শিক্ষা গ্রহণ করি, প্রার্থনা করি যাতে ঈশ্বর আমাকে সঠিকভাবে শিক্ষাদান করেন। আমিও বিভিন্ন জায়গা থেকে আমার নিজের শিক্ষা গুরু যিনি আছেন, শিক্ষা গুরু বলবো না, যিনি আমাদের পালক মহাশয় আমাদেরকে শিক্ষা দেন, তার থেকে আরও যারা রয়েছেন সবার থেকে শুনেই কিন্তু শিক্ষা গ্রহণ করছি। বিজ্ঞ পণ্ডিত আমি নই, বাইবেলের বিজ্ঞ পণ্ডিত
কেউ হতে পারে না, কারণ এটা হলো ঈশ্বরের জীবন্ত বাক্য, যা বোঝার ক্ষমতা সবার নেই, যত বড়ই মানুষ আসুক। সেই জায়গায় দাঁড়িয়ে জগতের মানুষ যারা খ্রিস্টকে বিশ্বাসই করে না, তারা দুটো লাইন নিয়ে এসে বলে, এই তো বাইবেল আমাদের বিরোধিতা করছে, ধর্মের নামে নিন্দা করছে। তারা এনে আমাদেরকে দেখাবে যে এই দেখো এখানে মূর্তি পূজা যারা করে তারা বলেছে তাদের নাকি ধ্বংস হবে, তারা ধ্বংস হবে। তাহলে এই জগতের যত মূর্তি আছে সব মিথ্যা? তারা এরকম প্রশ্ন আমাদের সামনে এনে রাখে। তারা কোনো প্রেক্ষাপট জানতে চায় না, তার গভীরতা, তার ডিপ মিনিং বুঝতে চায় না। শাস্ত্র পড়লে হলো না, তার মিনিং থাকে। ঈশ্বরের বাক্য মিনিংফুল, কখনোই মিনিংলেস নয়। যদি ঈশ্বরের বাক্য মিনিংলেস হতো তাহলে আমি সত্যি বলছি এই পৃথিবীতে ঈশ্বরের কোনো অস্তিত্বই থাকতো না। ঈশ্বরের বাক্য, প্রত্যেকটা বাক্য মিনিংফুল, প্রত্যেকটা বাক্যের মানে আছে। এটা প্রভুর বাক্য, সদাপ্রভু ঈশ্বরের বাক্য। তিনি যুক্তি দিয়ে কথা বলেন, তিনি বুদ্ধি সহকারে কথা বলেন, তিনি মানুষকে প্রেম করে কথা বলেন। আর তিনি মানুষকে প্রেম করেছিলেন বলেই এই জগতে প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন। গীতসংহিতা তার 18 গীত 46 পদ বলছে, প্রভু জীবন্ত, আমি আমার শিলার প্রশংসা করি, ঈশ্বর আমায় রক্ষা করেন, তিনি মহান। প্রভু জীবন্ত, আমি আমার শিলার প্রশংসা করি। আমাদের জীবন্ত শিলা কে? প্রভু যীশু খ্রিস্ট। এটা কিন্তু গীতসংহিতা, এখানে কিন্তু খ্রিস্ট নেই। কিন্তু এখানেও রাজা দাউদ তিনি বলছেন, প্রভু জীবন্ত, আমি আমার শিলার প্রশংসা করি। আর সেই জায়গায় দেখো, প্রথম পিতর তার 2 অধ্যায় 4 পদ, সেখানে বলছে, প্রভু যীশু খ্রিস্ট হলেন সেই জীবন্ত প্রস্তর। জগতের লোক সেই প্রস্তরকে অগ্রাহ্য করল, কিন্তু তিনি সেই প্রস্তর যাকে ঈশ্বর মনোনীত করেছেন। ঈশ্বরের চোখে তিনি মহামূল্যবান, তাই তোমরা তাঁর কাছে এসো। আর কোনো কথা নেই যে ঈশ্বরের কাছে মূল্যবান, আমরা তো তার দিকেই ফিরব। কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে অন্তত ঈশ্বরের কাছে মূল্যবান হতে চায় না। প্রত্যেকে ঈশ্বরের কাছে প্রিয় হতে চায়। আর ঈশ্বরের কাছে প্রিয় হওয়ার জন্য ঈশ্বর যাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার নিজের প্রিয় করে তাকে তো জানতেই হবে। আর জগতের মানুষ সবাই জানে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের প্রিয় পুত্র। এই নিয়েও তর্ক বিতর্ক প্রচুর। তারা বলে প্রভু যীশু কিন্তু ঈশ্বর নয়, বাইবেলের কোথাও বলেনি যে প্রভু যীশু নিজে ঈশ্বর, বাইবেলের কোনো জায়গায় লেখা নেই। এরকম কথাও শুনেছি। আমি গর্ব করে বলতে পারি যে হ্যাঁ, লেখা নেই কিন্তু লেখা আছে, বাইবেলে লেখা আছে। সর্বপ্রথম কথা। দ্বিতীয় কথা, তোমাদের বাহ্যিক দৃষ্টি দিয়ে তোমরা যদি বলো বাইবেলে লেখা নেই, তাহলে বলবো ওটাও ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী। কারণ প্রভু যীশু নিজেকে নিয়ে গর্ব করতেন না। তিনি নিজেকে গর্ববোধ করে বলতেন না আমি সেই ঈশ্বর বা আমি ঈশ্বর। তিনি গর্ববোধ করেননি বলেই বাইবেলের কোথাও লেখা নেই, কিন্তু লেখা আছে। তোমরা তোমাদের বাহ্যিক দৃষ্টি দিয়ে যা দেখতে পাও না, ঈশ্বর তো সেই দৃষ্টি দিয়ে দেখেন না। ঈশ্বর দেখেন তোমাদের অদৃশ্য দৃষ্টি দিয়ে, যেটা আমাদের চোখে ধরা পড়ে না, যেটা আমরা দেখতে পাই না। এই জন্যই শুরুতেই বললাম ঈশ্বরের দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। দুই পথ, একদম উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আমরা চিন্তা করতে করতে নিচের দিকে ঢুকে যেতে পারি, দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে আরও নিচে নামতে পারি, কিন্তু ঈশ্বর তার চিন্তা সবসময় ঊর্ধ্বের জন্য। ঈশ্বর চিন্তা করেন তিনি একদম ঊর্ধ্বের নিয়ে, কারণ তিনি ঈশ্বর, তাকে বোঝার ক্ষমতা আমাদের নেই। এটা তো জাস্ট উদাহরণস্বরূপ বললাম। তো যেটা বললাম, প্রভু যীশু যে তিনি ঈশ্বর, তার বাক্যের দ্বারা খুবই সাধারণ একটি বাক্য। তিনি বলছেন আমি পথ সত্য জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেহ পিতার নিকটে যেতে পারে না। এই যে তিনি এখানে পিতা বলে সম্বোধন করছেন, এই জন্যই আমরা বলি যে প্রভু যীশু ঈশ্বর নয়। আচ্ছা, তিনি কি বলছেন তার আগের লাইনটা পড়ো, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যদি এটাই বোঝো তাহলে বুঝবে তিনি ঈশ্বর কিনা, তিনি নিজের মুখে ঈশ্বর বলছেন কিনা। তো বন্ধুরা, অনেক কিছু বলার থাকে এবং অনেক কিছু যতটা মনে পড়ে ততটা বলি, কিন্তু যতটা মনে পড়ে না ততটা বলতে পারি না। আবার কোনো সময় বলবো, অনেক কিছু বলার থাকে। তো জানি না ভিডিওটি কেমন লাগলো, তোমাদের উদ্দেশ্যেই বলা। কারণ আমরা যখন হঠাৎ করে বিপদে পড়ে যাব, মানুষের কথার ভাঁজে পড়ে যাব, তখন যেন একটা কিছু বাক্য হলেও বলে আসতে পারি, যেন সেটা সে শোনে। আর যদিও না শোনে তো না শুনবে, তার ব্যাপার, কিন্তু আমরা যেন বলতে পারি।
তবে এমন নয় সমস্ত জায়গায় গিয়েই মুখ খুলব না, নিজেকে বুদ্ধি করে, ওই যে বলছে সর্পের মতো চতুর হতে হবে, চালাকি করে বুদ্ধি সহকারে কাজ করতে হবে। একটা প্রশ্নের উত্তর দেব আমি। একজন কমেন্ট করেছো, তুমি নতুন এসেছো আমার চ্যানেলে এবং তোমার সন্তান সে খারাপ নেশার মধ্যে ডুবে যাচ্ছে, নেশার পথে চলে যাচ্ছে। তোমার উদ্দেশ্যে বলছি, তুমি যদি প্রভু যিশুকে হৃদয় থেকে বিশ্বাস করো, তোমার বিশ্বাস যদি খ্রিস্টের ওপরে থাকে, তাহলে সর্বপ্রথম তোমার উচিত প্রার্থনা করা, 1 নম্বর। 2 নম্বর, কোন পালক মশাই, কোন পাস্টার মশাই সুন্দর প্রার্থনা করে 10 জন, 15 জন, 20 জনকে সুস্থ করছে, সেখানে যাওয়া বন্ধ করা। ওই সমস্ত জায়গায় গেলে কখনো ঈশ্বরের থেকে আশীর্বাদ তোমার জীবনে নেমে আসবে না। তুমি নিজে, আমি আন্টি তোমার উদ্দেশ্যে বলছি, তুমি নিজে ঘরে বসে একা একা প্রার্থনা করো, যেই প্রার্থনা তুমি শুনবে আর তোমার ঈশ্বর সদাপ্রভু প্রভু যিশু তিনি শুনবেন, আর কেউ শুনবে না। পবিত্রতার সহায়তায় তুমি তার উদ্দেশ্যে প্রার্থনা করবে। তুমি প্রার্থনা করো, তোমার ছেলে বিপথে যাচ্ছে তার জন্য প্রার্থনা করো। চোখের জলটা ঈশ্বরের কাছে ফেলো, মানুষের কাছে নয়। তোমার প্রার্থনার উত্তর তুমি নিজেই পাবে, কারণ তোমার বিশ্বাসেই তুমি সুস্থ হবে। এরকম উদাহরণ বাইবেলে ভুরি ভুরি আছে, অনেক আছে। প্রার্থনাটা প্রভু যিশুর কাছে করছো, এটা জানো তিনি জীবন্ত, তিনি তোমার কথা শুনতে পাচ্ছেন, তিনি তোমাকে দেখতে পান। প্রার্থনা করো, কারণ সেও ঈশ্বরের সন্তান। সে যদি বিপথে চলে যায় তাহলে ঈশ্বর তাকে বুঝে নেবেন, ঈশ্বর তার উপর কীভাবে কাজ করবেন ঈশ্বর জানেন। প্রার্থনা করো, তোমার কাজ শুধু প্রার্থনা করা, কারণ ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার এই একটাই পথ। কোনো মন্দিরে গিয়ে, কোনো পুরোহিতের মাধ্যমে পুজো দিয়ে, অনেক মোটা মোটা বই পড়ে সারাক্ষণ নাম গান করলে কখনো ঈশ্বরের সঙ্গে সন্নিকট হওয়া যায় না। নিজের মনের কথা তার কাছে জ্ঞাত করতে হয়। তিনি তোমাকে শুনতে চাচ্ছেন, তিনি তোমাকে শুনবেন। তুমি প্রার্থনা করো, দেখবে প্রার্থনার উত্তর ঈশ্বর তোমাকে দেবেনই দেবেন। তোমার বিশ্বাস, তুমি এটা প্রভুর প্রতি ধরে রাখো। আর একজন বলছো, আমাকে কমেন্ট করেছিলে, আমি দেখেছিলাম সেই তোমার পরিবারের নিরামিষ আমিষের বিষয়টা নিয়ে দেখেছি, উত্তর তখনও দিয়েছিলাম, উত্তর এখনও দেব। তোমার পরিবারকে তুমি বলেছো, সে শুনতে চায়নি, সে বিশ্বাস করতে চায়নি, তাকে ভালোভাবে তুমি বলেছো, তাও সে শোনেনি। দিদি ভাই, আমি তোমার উদ্দেশ্যে বলছি, তোমার মন থেকে তো করতে ইচ্ছা করছে না কাজটা, কিন্তু তোমাকে জোর করে করতে হচ্ছে। অর্থাৎ তুমি চাও না শনিবার, মঙ্গলবার এবং আরও যে সমস্ত অমাবস্যা রীতি আছে পালন করতে, কিন্তু তোমাকে করতে হচ্ছে। তোমারও উদ্দেশ্যে বলবো, প্রার্থনা করো আর তোমার পরিবারকে বলো যে আমি যেটা মন থেকে চাইছি না, আমি সেটা করতে পারবো না। তাতে যদি সে তোমার উপরে রাগ করে, করুক, করতে দাও। এবং সেই তোমার উপরে রাগ করবে, সেটারও জন্য প্রার্থনা করো যেন তার মন পরিবর্তন হয়। যেটা মন থেকে করতে চাইছো না, সেটা জোর করে করো না। নিরুপায় হয়তো হয়ে রয়েছো, কিছু করার নেই, তাই বলবো প্রার্থনা করো। কিছু করার না থাকলে প্রার্থনা করো, কারণ ঈশ্বর তিনি শুনবেন, তিনি শুনতে চান তোমার কথা, তিনি দেখতে চান তোমাকে, তিনি দেখতে পান তোমাকে। আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, আমাদের ঈশ্বর জীবন্ত, তিনি সব সময় আমাদেরকে দেখতে পান। আমাদের ঈশ্বর শুধুমাত্র বাইবেলের মধ্যে লুকিয়ে নেই, তিনি সর্বত্র বিরাজমান। তিনি জিহোবা, তিনি সর্বত্র বিরাজমান। তিনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় নেই, তিনি অন্তর্যামী। মানুষ যতই আমাদেরকে বাইবেলের বাক্য দিয়ে ভুল বুঝাক না কেন, বাইবেলের বাক্যতে ভুল ভাঁজ দিক না কেন, আমরা জানি বাক্যে ভাঁজ দিলে তার পরিণতি কী হয়। সত্যকে সত্য প্রকাশ না করে যারা মিথ্যা প্রকাশ করছে, ঈশ্বর তাদেরকে বুঝে নেবেন। তারা যতই বলুক, যদি সত্যি ঈশ্বর অন্তর্যামী হতো তাহলে আদম হাওয়া কী করে ওই গাছের ফল খেত? ঈশ্বর তো জানতেন তাদের মনের কথা। তারা যতই এই বাক্যকে ব্যাখ্যা করে ভুল প্রমাণ করতে চাক না কেন, আমরা জানি ঈশ্বর অন্তর্যামী কিনা। তাদের হৃদয়েও কি চলছে আমরা সেটা জানি। তারা ঈশ্বরের সম্পর্কে কি বলছে সেটা ঈশ্বর জানেন, আমরা জানি সেটা ঈশ্বর সত্যই অন্তর্যামী কিনা, প্রভু যিশু সত্যই অন্তর্যামী কিনা। তার প্রমাণ, তার সাক্ষ্য আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে রয়েছে। তাই জগৎবাসী যতই খ্রিস্ট বিশ্বাসীকে পায়ের তলায় পিষে মেরে ফেলতে চাক না কেন, তারা মরতে রাজি, কিন্তু তারা জানে কার কাছে গিয়ে তারা উঠে দাঁড়াবে। তারা জানে কার কাছে গিয়ে তারা মাথা তুলে দাঁড়াতে পারবে, তারা উন্নত হবে। সে হলেন একমাত্র ঈশ্বর, কারণ তারা ঈশ্বরের প্রিয় পুত্রকে ধরেছে,
প্রভু যিশুকে ধরেছে তারা মূল্যবান হয়েছে ঈশ্বরের কাছে। তাই জন্য বন্ধুরা, মানুষের কথায় কান দিও না। কে কীভাবে বোঝাচ্ছে কান দেওয়ার প্রয়োজন নেই। তুমি খ্রিস্টের পথে সোজা হাঁটছো, জগতের অত্যাচার সহ্য করছো, ওইভাবেই চলো। তোমার জীবনে ঈশ্বর শান্তি নিয়ে আসবেন, কেউ পারবে না করতে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।